একদিন বাড়িতে থেকেও শান্তি নেই। আর একটা কাজ পরপর আমার লাইন দিয়েই আছে। চলো তাহলে ভ্লগটা ১ম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আমার মর্নিং একদমই গুড নয়। কেননা আজ আমার প্রচুর কাজ আছে। সকালবেলা উঠে নিয়ে আগে পড়েছিলাম মাথায় তেল দিতে। চুলের যে আমার অবস্থা, আর কিছুদিন বাদে তো পুরোপুরি ন্যাড়া হবো এটুকু সিওর। তার মধ্যে ভয়েস শুনে তো বুঝতেই পারছো গলার ১২টা আমি আবার বাজিয়ে ফেলেছি। হঠাৎ করে দেখছি গলা বসে গেছে। জানি না কেন আমার সাথে এগুলো হতে থাকে। এদিকে উঠে নিয়ে আমি ১ম এই চুলটা তেল দিয়ে নিচ্ছিলাম। তেল দিলে আমার বেশ মাথাটা ঠান্ডা লাগে, ভালো লাগে। চলো এবার কাজে যাই। এই ছিল ১ম এই কাজ, আমার জামা কাপড় কাচা। আগের দিন পুজো-টুজো দিয়ে এসেছিলাম, সেই সমস্ত জিনিসপত্র ছিল। শাড়িটাও ধুয়ে আমাকে তুলতে হতো। প্লাস টেলার ক্লাসে যাই প্রত্যেকদিন, তো ড্রেস আমার অনেকগুলো জমেও গেছে। আজ আমি ক্লাসে যাইনি। ভাবলাম জামা কাপড়গুলো একটু কাচি। ঈদ বিদায় নেওয়ার তো সময় এসেই গেছে, তাই জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রাখতে হবে। ঈদটা গেলে একটু জামা কাপড়গুলো শান্তি পাবে। মানে আমার আলনাটার অবস্থা এত খারাপ, শুধু সোয়েটার আর সোয়েটার। এক একটা সোয়েটার ৩ টে জামার থেকেও বেশি জায়গা নিয়ে নিয়েছে। চলো জামাকাপড়গুলো কেচে নিই। সমস্ত জামাকাপড় কাচা হয়েও গেছে। এখন আমি এসেছি ছাদে মিলতে। আমারও স্নান করা হয়ে গেছে। ছাদটা সিঁড়িটাতে কি পরিমাণে ধুলো হয়েছে, আমি অনেকদিন আসিনি ছাদে। ছাদ আমাদের আসাই হয় না, সেইজন্য বেশ পরিমাণে ধুলো জমে যায়। মাঝে, মাঝে পরিষ্কার করা হয়। ছাদে জামাকাপড়গুলো মিলতে হবে। নিচে আজকে মা কাচাকুচি করেছে, সেইজন্য অনেকটা পরিমাণে জায়গা নিয়ে নিয়েছে নিচটা। আর ছাদে মিললে আমার ভালো লাগে, এক কাছে সমস্ত কিছু হয়ে যায়। চলো ঝটপট করে আগে আমি জামাকাপড়গুলো মিলে দিই। এখনই এত পরিমাণে রোদ, ভীষণই তাপ লাগছে। এখন ওই ১২টা কি ১২:৩০ মতো অবশ্য বেজে গেছে। জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, ভীষণই রোদ দিয়েছে। চটপট করে ওই জন্য আমি মিলে দিচ্ছি। আমার স্নান করতে, করতে অনেকটাই দেরি হয়ে যায়। প্রায় দিনই ১২টা-১টা বেজেই যায়। আর এই গরমকালে তো বাজবেই। ট্রেলার যাইনি আমার কাজগুলো করার জন্য। আরও অনেক ছোটোখাটো কাজ আছে, সমস্তটা তো আর ভিডিও করা হয় না। তবে নিজস্ব কিছু কাজ থাকে, ওইগুলো সব সেরে নিলে একটুটা হালকা লাগে। কথা বলতে, বলতে দেখো সমস্ত জামাকাপড় আমি মিলে দিয়েছি ২ ধারে। ওইদিকে গুল্টু ঠাম্মির কোলে ওদের বাড়ির ছাদে আছে। ওদের ছাদে কাজ চলছে। ওইজন্য গুল্টু এসেছে মাসির সাথে দেখতে। ওর হাবভাবটা দেখো, যেন হাত বাড়িয়ে আমার কাছে চলে আসবে। আমার এই গলাটার জন্য কথা বলতে যে কি পরিমাণে কষ্ট হচ্ছে। সর্দি-টর্দি নেই, ঠান্ডা লাগা নেই, তার মধ্যে গলা ব্যথা। ভাই যত পরিমাণে রোগ আমার মধ্যেই ভগবান ঠুসে, ঠুসে ভরে দিয়েছে। এদিকে গাছপালার অবস্থা দেখো, এদেরকে স্নান করাতে হবে। এত পরিমাণে ধুলো পড়েছে। একটা ছাদ ভর্তি ধুলো। এই ছাদটাও আমাকে পরিষ্কার করতে হবে ১-২ দিনের মধ্যে। রাস্তার ধারে বাড়ি হলে এই সমস্যাগুলো হয়। এদিকে আরেকজনের অবস্থা দেখো, আমরা সবাই হাতে এইভাবে ব্যাগ নিয়ে যাই, ওটাও দেখেছে। দেখার পর ও একটা নরমাল ব্যাগ নিয়ে এইভাবে আসছে। নরমাল ঠিক না, এটা ওর খেলনার ব্যাগ, মানে ওর ভেতরে ওর খেলনা-টেলনা আছে। মানে যা দেখছে তাই শিখে যাচ্ছে। এইদিকে সন্ধ্যাবেলায় এসেছিলাম একটু খাবারের কাছে। এখানে দেখছি মা করছে রুটি। আর আমি এদিকে ২ টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা একটা আমি খাবো আর একটা ভাই বা মা খেয়ে নেবে। লোকজন এই সমস্ত খাবারগুলো সকালে খায় আর আমি খাই রাত্রেবেলা, মানে পুরোই উল্টা, জন্মগত উল্টা আমি। যাই হোক, সকালবেলা আমার এইসব করে খেতে একদম ভাল লাগে না, তাই রাত্রেবেলা খাচ্ছি। এগুলো সব আমি অবশ্যই খাবো না, বাবাকেও দিয়ে দেবো। হোক আর হোক বা না হোক, আমি সন্ধ্যাবেলাতেই খাবো। চলো তাহলে আমি খেয়ে নিই, আর আজকের ব্লগ এখানে রাখি। টাটা।